হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা হচ্ছে ডেঙ্গা এবং sidol দিয়ে। এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমে আমি ডেঙ্গা আর সাথে গুটো আলু এভাবে কেটে নিয়েছি। তারপর রসুন, কাঁচা লঙ্কা আর sidolগুলোকে ভালোটিকে ধুয়ে রেখেছি। দেখুন, আমি রসুনের কোয়া ধরুন 8 থেকে 10টি নিয়ে ওটাকে হাম্বল দিস্তায় আমি কুটে নিয়েছি। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে আমরা প্রথমে sidolগুলোকে ভেজে নিব। sidolগুলো এভাবে কম গ্যাসের স্টিমটা কম রেখে আমরা sidolগুলোকে ভেজে ডেঙ্গা আলু কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন, দেওয়ার পর আমরা রসুন যেগুলো হাম্বল দিস্তায় আমি কুটে রেখেছি, আপনারা এটাকে মিক্সিতে দিবেন না, কারণ কুটে যেরকম আমরা হাম্বল দিস্তায় ভালো লাগে এভাবেই দিবেন। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন, অল্প আমরা শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমরা ওগুলোকে ভালোটিকে মিক্স করব। মিক্সটা দেখুন, এভাবে ভালোটিকে মিক্স করে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা সরিয়ে দেখুন এভাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপর আমরা অল্প জল দেব যাতে মশলাগুলো ভালোটিকে সবজির সাথে মিশে এভাবে ভালোটিকে নাড়াচাড়া করে। দেখুন, প্রায় হয়ে এসেছে। আর এই রেসিপিটা খুবই দারুণ। আবারও অল্প ঢেকে রাখলাম। 2-3 মিনিট পর দেখুন হয়ে এসেছে। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন ঘরে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রায় হয়ে এসেছে। এখন একটা আমরা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ধন্যবাদ।